وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا न छोटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह अल्लाहुम्मा मोहब्बत सल्ले मौलाना मुहम्मद वाला आले मौलाना सूरज उल्टे पाँव पलटे चांद इशारे से हो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद वाला आले मौलाना तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सय्यदना बिस्मिल्लाहिर रहमानिर रहीम यरफ़इल्लाहु अल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्म दरजात सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे क़ियामत में अगर मान गया
फिर न मानेंगे। क़ियामत में अगर मान गया नेमतें बांटता, जिस समते वज़ीशान गया साथ ही मुंशिए रहमत का कलम दान गया, नेमतें बांटता। मुअज़्ज़ज़ मोहतरम, उम्मेदनगर হাফেজ ঐক্য পরিষদের উদ্যোগে এই প্রথমবারের মতো সুন্নি মহাসম্মেলন 2025 এই নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল হুফাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ এবাদুল হক চৌধুরী এবাদ সাহেব, প্রধান শিক্ষক উম্মেদনগর হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাই সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, এই নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ সর্বজনাব মোহাম্মদ ইউনুস আলী সাহেব, জনাব মোহাম্মদ আফিল উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল হাই কাজল মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল বশির সাহেব, বিশেষ করে সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ সোনাই মিয়া সাহেব, নুরানি ইরফানি মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন খান সাহেব, সংসদ সদস্য প্রার্থী হবিগঞ্জ 3 আসন, সাধারণ সম্পাদক জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা, এতক্ষণ যিনি সারগর্ভ আলোচনা করেছেন সুন্নি জনতার নয়নমণি আদুল আল্লামা জনাব মৌলানা আব্দুল ওয়াদুদ সাহেব আল কাদেরী মুদাজ্জিল্লাহুল আলী, ওলামায়ে আহলে সুন্নাহ, সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিকা সেখানে মুস্তাফা, পর্দার আড়ালে মা ও ভোরেরা, আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, হুফাজ ইকরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, ইমায়ে ইকরাম, মুআজ্জিনিন ইকরাম, আমি সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই মাহফিল আয়োজনের জন্য, মাহফিলে বসার জন্য, মাহফিলকে সহযোগিতা করার জন্য। বিশেষ করে যাদের চেহারাগুলো দেখতেছি, এই আমার কচিকাঁচা ছোট ছোট বাচ্চারা, যারা রাত দিন কোরআন কারীম মুখস্থ করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন, আল্লাহর কালামকে তটস্থ এবং হেফজ করার লক্ষ্যে এই বয়সে মা বাবা ছেড়ে হেফজখানায় পড়া, মাদ্রাসায় পড়া, এদের ফজিলত, এদের বরকত, এদের নিয়ামত এত বেশি, যেটা পৃথিবীর রাজা থেকে শুরু করে মহারাজা পর্যন্ত কাউকে এত সম্মানের কথা আল্লাহ কখনো বলেনি, রসুল বলেননি। একমাত্র এদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, এরা কারা? ইন্নাল মালাইকা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, এদের জন্য আল্লাহর নূরানি ফেরেশতারা পাকা বিছাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর রাজারা এক দেশ থেকে আরেক দেশে যায়, লাল গালিচের সম্বর্ধনা দেন। লাল গালিচে কয় টাকা? 1 গজের দাম 1000 টাকা, 1500 টাকা, এর চেয়ে বেশি ওই লাল গালিচা না দিলে রাগ করে চলে যায়। কিন্তু আল্লাহর নূরানি ফেরেশতারা যাদের জন্য পাকা বিছাইয়ে দেন, এরা হচ্ছে এই তালেবে ইলম, হাফেজ কোরআনরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের এত বেশি ফজিলত,
এদের জন্য সমস্ত আকাশের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। হাত্তা নামলা ফি জুহরিহা, এমন কি ছোট ছোট পিপিলিকা, যেগুলো পিপিলিকা পেয়ারা বলি আমরা চট্টগ্রামের ভাষায়, এই পিপিলিকা গুলো তাদের গর্তে তালেবে ইলমদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। শুধু পিপিলিকা না, পৃথিবীর যত মাছ সমুদ্রে, পুকুরে, নদীতে বসবাস করে প্রত্যেকটা মাছ তালেবে ইলমদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম তালেবে ইলমদেরকে সামনে নিয়ে দুই একটি কথা বলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। যেই মাওলা, তার দরবারে শুকরিয়া তান জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আমরা সুন্নিরা নবী পাকের উপর দরুদ পড়ি বেশি, নবী পাককে সালাম দিই বেশি, নবী পাকের মহাব্বত অন্তর ভরে রাখি। এই মহাব্বত, দরুদ, সালাম ময়দানে মাহশরে আমাদেরকে বেশি নবীর কাছে যাওয়ার সুযোগ করে দেবে। কথা বলে ঠিক না? নবী পাক বলেছেন, আমি নবীর সবচেয়ে কাছে। আকরাবুন নাস ইলাইয়া ইয়াউমাল কিয়ামা কারা? আকতারুহুম আলাইয়া সালাতা। আমি নবীর সবচেয়ে কিয়ামতের দিন কাছে থাকবে, নিকটে থাকবে, সঙ্গে থাকবে, আমার সাথে থাকবে কারা? যারা দুনিয়ায় আমি নবীর উপর বেশি দরুদ শরীফ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হিসাব করে দেখেন, গোটা বাংলাদেশ ঘুরে দেখেন, যত ইসলামী দল আছে তাদের সবগুলো দরুদ শরীফ যদি এক জায়গায় রাখেন, সবাইগুলো সুন্নিদের এক মাহফিলের দরুদ শরীফ তারা পড়ে না। কথা বলে ঠিক না? এর দ্বারা প্রমাণ হয় সুন্নিরাই নবীর কাছেই থাকবেন। আরে বাবা, কথা বলে ঠিক না? দরুদ শরীফ বেশি পড়বেন, পড়ে যাবেন। বুখারী শরীফের হাদিস, এক নবীর সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? প্রশ্নটা বড় কঠিন। কিয়ামত কবে হবে এরকম একটা প্রশ্ন করা। আল্লাহর হাবিব রহমতের নবীকে প্রশ্ন করতে দেরি, আল্লাহর হাবিব উত্তরে তারে বললেন, ওয়ামা আদাতালাহা, এ আমার সাহাবী, প্রশ্ন করেছো কিয়ামত কবে, আমি তোমার উল্টো প্রশ্ন করি, কিয়ামতের জন্য তোমার কি প্রিপারেশন, তোমার কি প্রস্তুতি, কিয়ামতের জান্নাত পাওয়ার জন্য তোমার কি আমল আছে, তুমি কি নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবা? আল্লাহর হাবিবের সাহাবী বলেন, মা আদাতুলাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। জবান করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার জন্য, বেহেশত পাওয়ার জন্য আমার বেশি নফল নামাজ নেই, আমার বেশি নফল দান সাদকা নাই, আমার বেশি নফল রোজা নাই, তো কি আছে? খুব খেয়াল করবেন এই কথা। আবার অনেকে মনে করবেন না যে ওই সাহাবীর মনে জীবনে নামাজ পড়ে নাই, নফল নামাজ পড়ে নাই, নফল রোজা রাখে নাই, নফল দান সদকা করে নাই, এই রকম মনে হবে অনেকের। আসলে তা না। নবীর আমলের সামনে সাহাবার আমল হাজারো থাকলো, আমার নবীর সামনে আমলকে ছোট করার জন্য বলেছেন আমার কিছুই নাই। এরকম বলে না? বলে না? আমাদের শের মিল্লাত হুজুর, আমার ওস্তাদ মুফতি জামা ওবায়দুল হক নইমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি দুবাইয়ে গিয়েছেন। তো দুবাইয়ে ওনার এক বক্তব্য, হুজুর আমার গরিবা লইয়া আপনি একটু মেহমান হবেন। তো উনি গরিবা লয় বলছে, মানে ছোট মোটো ঘর মনে করছেন, কামরা তামরা হবে এরই। ঘরের পাশে নিয়ে উপর দিকে হুজুর তাকাইছে, হয়তো এই 6 তলা, এটা কার বাড়ি? হুজুর এটা আমার বাড়ি। প্রথম দাওয়াত দেওয়ার সময় দিছে গরিব আলয়, আর দেখতেছেন তিনি 6 তলার মালিক। আল্লাহু আকবার বলেন।
তো ওস্তাদের কাছে নিজের বাড়িটাকে ছোট মনে করছেন একজন মানুষ। নবীর আমলের সামনে উম্মতের আমল কত হতে পারে? পাহাড় পরিমাণ হলো কিছুই না। কথা বলে ঠিক না? তিনি আদবে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই নাই, বেশি নামাজ নাই, নফল রোজা নাই, নফল নামাজ নাই, নফল রোজা নাই, তো তুমি কি নিয়ে জান্নাতে যাবা? আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ যদি দয়া করেন, মায়া করেন, জান্নাত যদি আশা আল্লাহ যদি আমার কপালে রাখেন, একটি কারণে আল্লাহ আমাকে দিতে পারেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমার অন্তর ভরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমতের নবী এই জবাব শুনে দেরি করে নাই। যে সাহাবীর অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত আছে, জিজ্ঞাসা কর, তোমার নফল রোজা বেশি নাই, বেশি করে করো। নফল রোজা নাই, বেশি করে করো। নফল দান সদকা নাই, বেশি করে দান করো। আল্লাহর হাবিব সেই উত্তর দেন নাই। আল্লাহর হাবিব বলেন, আনতা মান হাবাবতা, ও আমার সাহাবী, তোমার অন্তরে আমি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যে রয়েছে, আমি তোমার গ্যারান্টি দিচ্ছি, যার মহব্বত তোমার অন্তরে আছে, তুমি তার সাথে হাসর নসর করবা, তার সাথে তুমি জান্নাতে থাকবা। আরো জোরে বলি আল্লাহু আকবার। যে এটা মুসলিম শরীফের হাদিসে রয়েছে, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে যারে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস বুখারী মুসলিমের। এক কথায় আমরা শিখে নেব, ভালোবাসলে কারে বাসবো? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ, সাহাবা, আহলে বাইত, আলে রাসূল, পীর, বুজুর্গ, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মা বাবা, এদেরকে যদি আমরা ভালোবাসি দুনিয়ায়, পরকালে এদের সাথে জান্নাতেও থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিপরীতে যারা মুসলমান দাবি করে হিন্দু পারা যায়, কথা কোন আছে না নাই? দেবদেবতা পাহারা দে, দেবী পাহারা দে, এরকম আছে না নাই? একটু জোরবাজ আছে না নাই? মাজার ব্যঙ্গে মূর্তি পাহারা দে যারা মোহাব্বতে, মূর্তির মোহাব্বতে যারা মূর্তি পাহারা দে, এক কথাই বুঝে নিতে হবে তাদের হাসর হবে মূর্তির সাথে। আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার, সিয়াকার, বদকার যাই হই না কেন, আমাদের অন্তরে শাহজালাল বাবার মোহাব্বত, আমাদের অন্তরে শাহ ফরদার মোহাব্বত, আমাদের অন্তরে হযরত নাসিরউদ্দিন সিফা সালার রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বত, 360 ওলি বারা আউলিয়ার মোহাব্বত, এইভাবে হযরত খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ মুতালফা সানি সরহিন্দি ফারুকি গাউসে পাক ইমামে আযম আবু হানিফা সাহাবায়ে কেরামের মোহাব্বত, সর্বোপরি নবীর প্রেম আমাদের অন্তর ভরপুর। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। আরে জানের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মৃত্যুর পরে যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। মৃত্যুর পরে যখন রাখিবে কবরে,
আত্মীয় স্বজন যত সবই যাবে সরে, দয়াল নবী তাশরীফ আনবেন তোমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচতে, ও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, জোরে নবী বাঁচানে ওয়ালা নবী রানে ওয়ালা, আরে জানের ছায়ে অধিক প্রিয়, জানের ছায়ে অধিক প্রিয় নবীকে জানো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, নবীকে বাসন। ভালোবাসা নবীর সাথে, কথা বলে ঠিক কিনা? সাহাবা ইকরামের সাথে, আউলিয়া ইকরামের সাথে, পীর বুজুর্গদের সাথে মা বাবার মোহাব্বত অন্তরে রাখতে হবে, কথা বলে ঠিক কিনা? এই ভালোবাসায় কি হবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী যখন এই হাদিসটা বর্ণনা করেছেন, কাদি আয়াজ তার শেফা শরীফের মধ্যে বর্ণনা করতেছেন, মানুষ যে যারে ভালোবাসে কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবে। এই হাদিস বর্ণনা করার পর সেদিন আনাস এত বেশি খুশি হলেন, তিনি উত্তর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা ওয়া উহিব্বু আবা বকরিন ওয়া উমারা ওয়া উসমানা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহর হাবিব, খোদার কসম করে বলছি, আমি আনাস আপনারে ভালোবাসি, সিদ্দিক আকবরকে ভালোবাসি, উমর ফারুককে ভালোবাসি, ওসমান যুন্নুরাইনকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন সাহাবা ইকরামের প্রেম ভালোবাসা নবীর প্রতি কত, এমন ভালোবাসাও ছিল বদরের যুদ্ধের মধ্যে জানের চাইও বেশি নবীরে ভালোবাসিয়েছেন সাহাবা ইকরাম। আবু ওবাইদার নাম আপনারা শুনেছেন, আশারায়ে মুবাশশারার মধ্যে অন্যতম একজন। তিনি বদরের যুদ্ধে মুসলমানের পক্ষে, মুসলমান সাহাবী, ওনার বাবা জাররাহ কাফেরের পক্ষে যুদ্ধ করতে আসছেন বদরের প্রান্তে। এক সময় ছেলে আর বাপ অস্ত্র তরবারি সামনাসামনি হয়ে গেছে, বাপ কাফের, ছেলে মুসলমান, দোনোজনের হাতে তরবারি। আহা, সেদিন কেমন অবস্থা! মুসলমান পেলে তারা কি করবে? বাবা আবু জাররাহ একবার দুইবার আবু ওবাইদার দিকে তরবারি নিয়ে বারবার সামনে আসে, দুইবার এসেছেন, তৃতীয়বার আর সন্তান বাবাকে ছাড়ে নাই। এমন ভাবে আঘাত করলেন, বাবাকে এক আঘাতে জাহান্নামে পাঠাইয়া দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ইতিহাসে জানা নাই কোন সন্তান বাবাকে হত্যা করেছে, কিন্তু করেছেন একমাত্র আবু উবাইদা। আল্লাহর হাবিব তারে ডাকলেন, ও আবু উবাইদা, তুমি তোমার বাবারে কিভাবে হত্যা করতে পারলা? আবু উবাইদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কাফের, আমি মুসলমান, আমি আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, জান্নাতের আশা রাখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা শুধু আমার জন্ম দিয়েছেন, মানুষ করেছেন, কিন্তু ঈমান দিতে পারে নাই, আল্লাহ চিনাইতে পারে নাই, রাসূলের পরিচয় দিতে পারে নাই, অন্য অন্য মানুষের মতো শুধু আমাকে জন্ম দিয়েছেন বটে, ঈমান দিতে পারে নাই। ঈমান দিয়েছেন আপনি। আমি চিন্তা করলাম, আমার বাবা প্রথমে আমাকে আক্রমণ করার জন্য হাজির হলাম, ছেড়ে দিলাম, বাবার শোক শরম লাগেছে, বাবারে আমি আক্রমণ করি নাই, আমি পিছনে হটে গেলাম। দ্বিতীয়বারও যখন বাবা হামলা করার জন্য আসলো,
আমি তারে আবারও ছেড়ে দিলাম। তৃতীয়বার যখন আবার আসতেছে এলো, আমি ভাবলাম আমার বাবা যদি আমার হত্যা করতে পারে, এরপরে সামনের দিকে গিয়ে নবী আপনারও আঘাত করতে পারে, আপনার শরীরের মোবারকের উপর হামলা করতে পারে। আমি চিন্তা করলাম আমার জান যেতে পারে, প্রাণ যেতে পারে, নবী আপনার গায়ে যাতে আঘাত না আসে। আমার বাবারে এমন ভাবে হামলা করলাম আমার থেকে যেতে আগাইতে না পারে। বাবারে এক আঘাতে জাহান্নামে পাঠাইলাম একমাত্র আপনার প্রেমে পড়ে। উচ্চ স্বরে বললেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আমার সাহাবা ইকরামের প্রেম, নিজের জন্মদাতা বাবাকে জাহান্নামে পাঠাইলেন। এই এতটুকুন কথা বলতে বলতে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ নাযিল করতেছেন। হাফেজরা আছে এখানে। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। ولو كانوا آباءهم وأبناءهم وإخوانهم وعشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه। গোটা আয়াত আর লম্বা, সে বড় আয়াত আল্লাহ নাজিল করছেন আবু উবাইদার জন্য। ওই বাবারে হত্যা করে জাহান্নামে পাঠাইয়াছেন নবীর প্রেমে পড়ে, আল্লাহর হাবিবকে হেফাজতের কারণে, আল্লাহর হাবিবকে রক্ষার জন্য নিজের বাবারে জাহান্নামে পাঠাইলো কাফের। ও আমার ভাইরা বন্ধুরা আমার, এই কথা বলতে বলতে আল্লাহ আবু উবাইদার প্রেমের কথা আয়াত নাজিল করে। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী, আপনি মুসলমানদের মধ্যে এমন কোন সম্প্রদায় কমকে আপনি পাবেন না, ঈমান এনেছেন এমন কোন সম্প্রদায়কে আপনি পাবেন না যারা আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছেন, কোন সম্প্রদায়কে আপনি পাবেন না। ইউয়াদুন, ভালোবাসে, মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনি রাখে এমন ব্যক্তিদেরকে মহব্বত করে আপনি কোন মুসলমান পাবেন না। স্বীকার করে বলেন সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন যারা, তাদেরকে কোন ইমানদারে মহব্বত করবেন এমন কোন সাহাবী আপনি পাবেন না। কারণ নবীর দুশমন আল্লাহর দুশমনদেরকে সাহাবীরা ভালোবাসতে পারে। আমরা ভালোবাসা কিন্তু একদম টোটো করতেছে। এখন নির্বাচন এসে গেছে, মনে করছে কেউ এসে গেছে, কেউ আসবে, এদের মহব্বতে নিজের দল ছেড়ে দিচ্ছে। এরা নবীর দুশমন, অলির দুশমন, সাহাবীর দুশমন, সত্যের মাপকাঠি মানে না সাহাবায়ে কিরামদেরকে যারা, এরা কখনো ইসলামী পার্টি হতে পারে না। কথা বলে ঠিক না? আজকে কি হচ্ছে? আল্লাহ বলেন ইউয়াদুন, ভালোবাসো, মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে দুশমনি রাখে, হিংসা রাখে, বিদ্বেষ রাখে, এমন নাফরমানদেরকে কেউ ভালোবাসবে। নবী, এরকম আপনি কোন মুমিন পাবেন না। অর্থাৎ মুমিনরা কখনো নবীর দুশমনকে ভালোবাসতে পারে যদি ওয়ালাউ কানু আবাআহুম, যদি ওই দুশমনগুলো তাদের বাপও হয়, তাদের বেটাও হয়, তাদের পরিবার পরিজনও হয়, তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনও হয়, তাদের ভাই ব্রাদারও হয়, তাদের সন্তান সন্ততি হয়, তাদের বাপ দাদাও যদি হয়ে থাকে,
এরা তাদের সাথে কোনো মহাব্বত করবে না, ভালোবাসবে না। আমার আল্লাহ বলেন ভালো না বাসার কারণটা কি জানো? ও ইমানদারের ভাইয়েরা, আমার আল্লাহ বলেন আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঈমানের শিল মেরে দিয়েছে। ঈমানদার যারা, এরা নবীর দুশমনকে ভালোবাসে না কেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঈমানের শিল মেরেছেন। যাদের অন্তরে আল্লাহ ঈমানের শিল মেরে দেন, তারা কখনো নবীর দুশমনকে ভালোবাসতে পারে দুই, ওয়া ইয়াদাহুম বিরূহিম মিনহু, এরা ঈমানদার, সেই ঈমানদার তাদের আপদে বিপদে মুসিবতে দুঃখ দুর্দশায় দুনিয়া আখিরাতে সব জায়গায় আল্লাহ পাক তাদেরকে জিবরিল আমিন দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কারা? যারা নবীর দুশমনকে ভালোবাসে না, ওই ঈমানদারকে আল্লাহ মৃত্যু পর্যন্ত ঈমানের উপর রাখবেন, ঈমানের উপর শিল মেরে দিয়েছেন। দুই, এদেরকে আল্লাহ জিবরিল আমিন দিয়ে সাহায্য করেন। দেখেন বাংলাদেশের মধ্যে এরকম বাতের চতুর্দিকে গুড় গুড় করে, কিন্তু সুন্নি মুসলমান কম হলো, সুন্নিরা দলিলের মধ্যে এখনো এগিয়ে আছে। কথা বলে ঠিক কিনা? আর একবার জোরে বলেন ঠিক কিনা? কারণটা কি? আল্লাহ বলেছেন যারা নবীর প্রেমিক হবে এদেরকে আমার আল্লাহ জিবরিল আমিন দিয়ে সাহায্যের ব্যবস্থা করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বারে এরপর আরো অনেক আয়াত আছে। তা আমি আপনাদেরকে যেটা বলার উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় এমন হয়েছে নবীর প্রেমে পড়ে নিজের বাবার হত্যা করেছে। সেদিন আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম দিকে, এখনো বাবা মুসলমান হয়নি, ওই সময় নিজের বাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা শব্দ এমন বলেছেন সিদ্দিক আকবর পছন্দ করতে পারেন নাই। ওনার বাবা ওসমান আবু কুহাফাকে সিদ্দিক আকবর এমন ভাবে ধাক্কা দিলেন, মাটিতে লুটাইয়ে ফেললেন। নবী পাক ডাকলেন, সিদ্দিক তোমার বাবাকে তুমি মাটিতে লুটাই ফেলছো এক ধাক্কা মেরে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার হাতে যদি অস্ত্র থাকতো হত্যা করে দিতাম। কি হয়েছে? আপনার ব্যাপারে মন্দ বলেছিল। নিজের বাবা নবী পাকের বিরুদ্ধে কথা বলার কারণে সিদ্দিক আকবর ছাড় দেয় নাই। কথা বলে ঠিক কিনা? আর এখন আমাদের সমাজ কোথায়? যেদিকে টাকা, যেদিকে ল্যাপটপ, যেদিকে মোবাইল, যেদিকে চাকুরি বাকুরি নৌকরি সকাল সন্ধ্যা বিক্রি হচ্ছে মুসলমান। বেঈমানদের কাছে ঈমান আমানত রাখতেছেন। বিড়ালের কাছে যেমন মাছ আমানত রাখলে যে অবস্থা, আপনার বিলাই ছিলেন তো, বিলের কাছে যদি কেউ যদি মাছ আমানত রাখে, খাবে না রাখবে? তা আমাদের দেশে এখন ঈমানদাররা ঈমানটা নিয়ে বেঈমানের কাছে রাখতেছে, মন্দিরে নিয়ে রাখতেছে। কথা বলা ঠিক না? আমি এই কথাগুলোর বেশি লম্বা যাচ্ছি না, অন্য বিষয়ে যেতে হবে। প্রথম কথাটা হচ্ছে নবীর মহাব্বত, নবীর তাজিম, নবীর সম্মান, সাহাবা ইকরামের সম্মান, আউলিয়া ইকরামের সম্মান, বুজুর্গানদের সম্মান, পীর বুজুর্গদেরকে মহাব্বত করা, মা বাবাকে মহাব্বত করা ঈমানের দাবি। কথা বলে ঠিক না? এটার মধ্যে আমরা এক চুল পরিমাণ কাউকে ছাড় দেব না, আমরা নিজেরাও মহাব্বত করে যাব ইনশাআল্লাহ। দূর পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার বাইরে বন্ধুরা, আমার দ্বিতীয় একটা বিষয় একটু আলোচনা করি, সেটা না বললে হয় না। আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার পূর্বে মোল্লা আব্দুল ওয়াদুদ সাহেব আমার খাজা গরিব নওয়াজের একটু সামান্য কারামত, আমার খাজা গরিব নওয়াজের শান শওকত একটু আলোচনা করেছেন বরকতান, সময়ের অভাবে। খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে আসার আগেও এই দেশের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে ইসলামের পতাকা উড়াইয়াছেন। উনি হচ্ছেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা?
জানতে হবে। আজকে যারা মাজার ভাঙতে তাদের জন্য বলছি, ভালো করে কান দিয়ে শুনে নেন। আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠী দেশে ইসলাম মানে নাই, 14 গোষ্ঠীর ব্ল্যাক লিস্টের মধ্যে আছে। এই দেশে যদি ইসলাম এনে থাকেন আল্লাহর ওলিরা এনেছেন, কথা কয় ঠিক কিনা? সুতরাং এদেরকে বাদ দিয়ে কোন ইসলামী হুকুমত কল্পনা করা যাবে? এদের মাজার ভেঙে ইসলামী হুকুমত হবে না, হিন্দু হুকুমত হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ সুলতান মাহমুদ গজনবীর নাম শুনেছেন? আমার বাচ্চা তোমরা শিখে নাও। উনি প্রায় 300-450 হিজরির আগের মানুষ। 400 হিজরির দিকে উনি এই হিন্দুস্তানের জমিনে 16 বার যুদ্ধ পরিচালনা করেছেন। কয়বার? 16 বার। প্রত্যেকবার পরাজয় হয়েছে, জিতে নাই। হিস্টোরি ছাত্র যারা আছে তারা জানবে ভালো করে। 16 বার পরাজয় হয়ে যাওয়ার পর 16তমে বেশি আঘাত পেয়েছেন। দুঃখ বেদনা নিয়ে ফিরে গেলেন সে ইরানের জমিনে গজনবী এলাকায়, কিন্তু মনকে মানাইতে পারে না। আমার নবী পাকের দিন ধর্ম হিন্দুস্তানে কি আমি নিতে পারবো না? রক্তমাখা সেই ইসলামকে হিন্দুস্তানের জমিনে পৌঁছাতে পারবো না। তো হিন্দুস্তানে পৌঁছানোর জন্য আবার সংকল্প করলেন, প্রস্তুতি নিচ্ছেন। সেনা প্রধানদেরকে ডাকলেন, সিনিয়র যারা তাদেরকে ডাকলেন। আমি আপনাদেরকে ডাকলাম এই জন্য, আমার মনে বুঝা আসে না আমার নবী পাকের ধর্ম কেন আমি ইরান থেকে হিন্দুস্তানে নিতে পারলাম না, সোমনাথ এলাকায় কেন আমি পৌঁছাইতে পারলাম না, কেন পরাজয় হয়ে ফিরে আসি? শেষবারের মতো আমার একটা সুযোগ দেন, আপনারা প্রস্তুতি নেন, আমার সাথে চলুন। 17তম যুদ্ধ যদি জিতলে আলহামদুলিল্লাহ, না জিতলে আর জীবনে হিন্দুস্তানে আমি আর যাব না। লম্বা কথার সংক্ষিপ্ত করলাম। 17তম যুদ্ধের প্রস্তুতি নিলেন, তার সঙ্গী সাথী সবারই নিলেন, রওয়ানা হচ্ছেন। যাওয়ার পথে সুলতান মাহমুদের মতো প্রভাবশালী একজন রাজা একজন ওলির কাছে গেলেন, জিন্দা ওলির কাছে। দেখেন, আমরা তো এখন নির্বাচনী প্রচারণার সময় যাচ্ছি মাজারে, এটা একটা দুঃখা দেওয়ার জন্য। ভালো হলে তো আলহামদুলিল্লাহ, অধিকাংশ দুঃখা। সারা বছর মাজার ভাঙছে, আজ পর্যন্ত কোন দল থেকে এখনো পর্যন্ত প্রতিবাদ পাই নাই। কিন্তু মাজার জিয়ারত করে মাথায় টুপি দিয়ে তারপরে ভোটের ভিক্ষা খোঁজে, ভোট ভিক্ষা খোঁজে। সবার সতর্ক করছি, থাকবে কিন্তু সুন্নিরাই। সব দল মরে গেলেও থাকবে সুন্নি। আমি একদিন থাকবো না, কিন্তু সুন্নি থাকবে। শাহজালাল নাই, কিন্তু শাহজালালের উত্তরসূরি আছে, কথা কয় ঠিক কিনা? আর বাটফাররা বিপদ আসলে, মুসিবত আসলে, দুঃখ আসলে, আইলে আসলে, সুনামি আসলে তখন কয় কি, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওই বিপদ আসলে শাহজালালের দেশ বলে, কথা বলে ঠিক কিনা? আর বিপদ চলে গেলে কুত্তার লেজ আগের মতো বাঁকা। আরে জোরে বলেন ঠিক কিনা? তিনি একজন ওলির কাছে গেলেন, ওলির কাছে গিয়ে বলেন, ও আল্লাহর ওলি, আমি 16 বার আল্লাহর নবীর দিন ধর্ম প্রচারের জন্য হিন্দুস্তানের সোমনাথ এলাকা গিয়ে হামলা করেছি, প্রত্যেকবার পরাজয় হয়ে ফিরে এসেছি। আমার অনেক সৈন্য মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আমার নানা জানেন
পেয়ারা নবীর দিন ধর্ম হিন্দুস্তানে প্রসারের জন্য এত কষ্ট করলাম, 16 বার পরাজয় হওয়ার পর 17তমে যাওয়ার জন্য আমরা বের হয়ে গেলাম। আপনার কাছে আসলাম একটু দোয়া নেওয়ার জন্য। আপনি একটু দোয়া করে দেবেন আমাদেরকে যাতে আল্লাহ বিজয়ী দেন। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহর ওলি বলেন, ও বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আপনি এত বড় একজন বাদশাহ, আমি একজন সাধারণ মানুষ, ফকির দরবেশ। আমাদের কাছে সাধারণত মানুষ আসতে চায় না, আমাদেরকে দাওয়াতও দেয় না, আমাদেরকে সমাজে মূল্যায়ন করে না। আপনি কেন আজকে আমার কাছে আসলেন জানি না, কিন্তু মনে রেখো সুলতান মাহমুদ গজনবী যাচ্ছেন আপনি আপনার নানা জানের ধর্ম প্রসারের জন্য। আমি আপনার জন্য দোয়া করব, দূরে তো আমার দোয়া আল্লাহ কবুল করে কিনা জানি না। আপনাকে আমি আমার পক্ষ থেকে একটা হাদিয়া দেব, হাদিয়াটা আপনি নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কি হাদিয়া? ওনার শরীরে ব্যবহার করা পুরাতন একটা হেরকা। হেরকা মানে কাপড়, যেটা আমরা আবা ব্যবহার করি, জুব্বা ব্যবহার করি, এই জাতীয় একটা নিজে ব্যবহার করেছেন, ছিঁড়ে ফাটা। আচ্ছা বাদশারে দিচ্ছে, কেমন লাগে? বাদশাকে বাদশা এটা নিয়ে যেতে পারেন, আমার দেবার আর কিছুই নেই, আমি ফকির মানুষ, কি দেব আর, আমার কাছে যেটা আছে এটা দিলাম, আচ্ছা এটা নিয়ে যান। তো বাদশা এটা সিরা মিরা পুরাতন হিসেবে চিন্তা করে নাই, দিয়েছেন আল্লাহর ওলিয়ে। উনি এটা বাস করে ওনার ব্রিফ কেসে ওনার বক্সের মধ্যে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেক লম্বা কাহিনী, একটু বোঝানোর জন্য আমি এই ঘটনা কেন আনলাম। আজকে যখন মাজার ভাঙ্গা হচ্ছে, ওলি আল্লাহরা যখন ভুলে যাচ্ছেন, ভূমিকম্প বেড়ে যাচ্ছে, কিন্তু মনে রাখেন আল্লাহর ওলি ওনার যুদ্ধ চলে গেলেন সোমনাথ, হিন্দুস্তানের জমিন, সোমনাথ মন্দির এলাকা। এটা ইতিহাসের কিতাবে লেখা আছে। সোমনাথ মন্দির, যে মন্দিরটারে টনে টনে স্বর্ণ দিয়ে বানাইছে হিন্দুরা, সেই এলাকা বড় প্রতাপশালী হিন্দুরা বসবাস করে। সেখানে মুসলমান যে কয়জন আছে তাদের উপর নির্যাতন করে। শেষ পর্যন্ত সুলতান মাহমুদ একে একে 16 বার হামলা করো, বিজয় হয়নি। 17তম হামলা যখন তিনি প্রস্তুতি নিয়ে যুদ্ধের সামনে আগাচ্ছেন, এমত অবস্থায় অগ্রভাগে যখন হামলা হলো, সৈন্য শহীদ হয়ে যাচ্ছে, মুসলমানরা পরাজয় হয়ে যাচ্ছে, মুসলমানরা পিছনে হাঁটতেছেন, পলায়ন শুরু করছেন। সুলতান মাহমুদ পিছনের দিকে এসে অনেক দূরে গিয়ে, আজকে তো পরাজয় হয়ে যাচ্ছি, আজকে অনেক সৈন্য মারা গিয়ে শহীদ হয়ে গেলাম, কি করা যায়? উনি দূরে গিয়ে, অনেক দূরে গিয়ে, যুদ্ধের ময়দান থেকে একটু সরে গিয়ে, অনেক দূরে স্থানে গিয়ে নিজের ব্রিফ কেসটা বক্সটা কোলে, সেই ছোট্ট যেটা কি আছে, ওই আল্লাহর বলি একটা যে খেরকা দিয়েছেন, খেরকাটাকে বের করলেন, বক্স থেকে বের করে সুলতান মাহমুদ পশ্চিম দিকে হয়ে হেরকাটাকে হাতে নিলেন। হাতে নিয়ে আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিলেন, মালিক 16 বার যুদ্ধের ময়দানে এসে পরাজয় হলাম, তোমার হাবিবের দিন ধর্ম পৌঁছাতে পারলাম না, আমার সৈন্য ধন সম্পদ সময় সব কিছু বিলীন করে দিলাম, পরাজয় বরণ